16 জুলাইয়ের প্রাণহানির শোক তখনও পুরো দেশকে স্তব্ধ করে রেখেছে। কিন্তু 17 জুলাই বুধবার সেই শোকের রূপ নেয় আরও বিস্তৃত প্রতিরোধে। নিহতদের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের বাধা অতিক্রম করে গায়েবানা জানাজা আদায় করেন আন্দোলনকারীরা। একই দিনে ক্যাম্পাস জুড়ে শুরু হয় নতুন এক অধ্যায়, যেখানে শোক, প্রতিবাদ ও প্রতিরোধ এক সুতোয় গাঁথা হয়ে ওঠে। ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেন। পরিস্থিতি দ্রুত বদলে গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। তবে অনেক শিক্ষার্থী সেই নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসেই অবস্থান নেন। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজার আয়োজন করলেও শুরু হওয়ার আগেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রতীকী কফিন হাতে শিক্ষার্থীরা শপথ নেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। টিএসসি অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষ বাধে। একই দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, কফিন মিছিল, সড়ক ও মহাসড়ক অবরোধ এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়কের কাচলা টোল প্লাজায় আগুন দেয়া হয়। শনির আখড়া থেকে কাচলা পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও গায়েবানা জানাজা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও পুলিশের বাধা, কোথাও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের খবর আসে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে হাজারো মানুষের অংশগ্রহণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। একই সময় দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ চালান আন্দোলনকারীরা। এদিকে রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 18 জুলাইয়ের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ওই ঘোষণায় দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের দাফন। একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষা করার আহ্বান জানান। অন্যদিকে বিরোধী দলগুলো নিহতদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করে এবং আন্দোলন ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।